এই সত্যটা আমরা হয়তো সবাই জানি যে আমাদের মহাবিশ্ব বিশাল, রহস্যময় এবং অনাবিষ্কৃত বিষয়ে ভরা। আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার করছি, যা আমাদের এই মহাশূন্যের প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দেয়। আজ আমরা জানব মহাবিশ্বের কিছু লুকায়িত বিষয়ের কথা, যা হয়তো আমাদের দৃষ্টির আড়ালে ছিল এতদিন। চলুন মহাজাগতিক এই রোমাঞ্চকর যাত্রায় আমরা ডুবে যাই। জানব এমন কিছু যা সম্ভবত বাংলায় এভাবে একসাথে কখনো আলোচনায় আসেনি। তো চলুন একে একে শুরু করা যাক। মহাবিশ্বের প্রতিটি বস্তু এক অনন্য নাচের মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে। এই নাচ কখনো শৃঙ্খলিত, কখনো বিশৃঙ্খল, আবার কখনো তা এক মহাকাব্যিক সংঘর্ষের জন্ম দেয়। এই নাচ শুধুমাত্র মহাকর্ষীয় টানে আবদ্ধ নয়, বরং গতি, কৌণিক, ভরবেগ এবং মহাজাগতিক বলগুলোর পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। সৌরজগতের প্রতিটি গ্রহ সূর্যের চারপাশে এক স্থির কক্ষপথে আবর্তিত হচ্ছে, যা কেপলারের সূত্র অনুযায়ী পরিচালিত হয়। তবে গ্রহগুলোর এই নাচ সবসময় এত সুশৃঙ্খল ছিল না। সৌরজগতের গঠনের প্রথম দিকে বিশাল সংঘর্ষের ফলে কিছু গ্রহ তাদের বর্তমান কক্ষপথে স্থিত অবস্থায় চলে আসে। আবার কিছু গ্রহ ও উপগ্রহ মহাকর্ষীয় প্রতিক্রিয়ার ফলে স্থান পরিবর্তন করেছে। বৃহস্পতির মতো গ্যাসীয় দৈত্যরা সৌরজগতের অভ্যন্তরীণ কাঠামোকে প্রভাবিত করেছে, যা গ্রহসমূহের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদও এক বিশেষ নাচের মধ্যে রয়েছে, যাকে জোয়ার ভাটা লকিং বা টাইডাল লকিং বলা হয়। চাঁদ তার নিজ কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর একই অংশের দিকে মুখ রেখে চলে। এই মহাজাগতিক নাচ ধীরে ধীরে পৃথিবীর দিনকে দীর্ঘতর করছে, কারণ চাঁদ পৃথিবীর ঘূর্ণন গতি কমিয়ে দিচ্ছে। অনেক নক্ষত্র একাকী নয়, বরং তারা দ্বৈত বা বহু নক্ষত্রীয় ব্যবস্থায় আবদ্ধ থাকে। দ্বৈত নক্ষত্রগুলোর ক্ষেত্রে এক নক্ষত্র অন্যটির চারপাশে আবর্তিত হয়, অথবা তারা একে অপরের সাধারণ মাধ্যাকর্ষণ কেন্দ্রের চারপাশে ঘোরে। কখনো এই ধরনের নক্ষত্রের একটিকে শ্বেতবামন বা নিউট্রন তারায় রূপান্তরিত হতে দেখা যায়, যা তাদের নাচকে আরও নাটকীয় করে তোলে। যদি দুটি নিউট্রন তারার মধ্যে দীর্ঘকালীন কক্ষপথীয় নাচ চলে, তবে একসময় তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং মিলিত হয়ে মহাকর্ষীয় তরঙ্গ সৃষ্টি করে, যা আমরা পৃথিবী থেকে শনাক্ত করতে পারি। 2017 সালে লিগো ও ভার্গো টেলিস্কোপ এই ধরনের একটি ঘটনা শনাক্ত করেছিল, যেখানে দুটি নিউট্রন তারা মিশে গিয়ে স্বর্ণ ও প্লাটিনামের মতো ভারী মৌল তৈরি করেছিল। যখন গ্যালাক্সিরা একে অপরের কাছে চলে আসে, তখন তারা এক মহাকাব্যিক নৃত্যে লিপ্ত হয়। মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যকার নাচ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিজ্ঞানীরা অনুমান করছেন যে আগামী 4.5 বিলিয়ন বছরে তারা একে অপরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। তবে এই সংঘর্ষে তারাগুলো সরাসরি ধাক্কা খাবে না, বরং গ্যালাক্সির আকার পরিবর্তন হবে, নক্ষত্রের নতুন জন্ম হবে এবং শেষ পর্যন্ত একটি বৃহত্তর একীভূত গ্যালাক্সি গঠিত হবে। মহাবিশ্বের প্রতিটি বস্তুই এক বিশাল কসমিক ব্যালের অংশ, যেখানে শক্তি, মহাকর্ষ, গতি এবং সংঘর্ষ একসাথে কাজ করছে। ছোটখাটো গ্রহ থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি সংঘর্ষ পর্যন্ত এই নাচ চলমান, যা মহাবিশ্বের বিবর্তনের মূল চালিকা শক্তি। আমাদের সৌরজগৎ, ছায়াপথ এবং পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই মহাজাগতিক নৃত্যের মাধ্যমে, যা এক অনন্ত গতির খেলা। মহাবিশ্বের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে রেডিও তরঙ্গ একটি অসাধারণ উপায়। এটি কোনো ভাষা নয়, বরং এক ধরনের শক্তিশালী বার্তা, যা মহাকাশের গভীর থেকে আমাদের কাছে পৌঁছায়। এই রেডিও তরঙ্গগুলোর মাধ্যমে আমরা মহাবিশ্বের অনেক রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। কৃষ্ণগহ্বর, নিউট্রন তারা এবং দূরবর্তী ছায়াপথের মতো মহাজাগতিক বস্তুগুলোর গতিবিধি ও বৈশিষ্ট্য আমরা এই সংকেতগুলোর মাধ্যমেই জানতে পেরেছি। রেডিও জ্যোতির্বিদ্যা আমাদেরকে এমন অনেক বস্তু দেখার সুযোগ দেয়, যা সাধারণ অপটিক্যাল টেলিস্কোপ দেখা যায় না। উদাহরণস্বরূপ, কৃষ্ণগহ্বরের চারপাশের অত্যন্ত উত্তপ্ত গ্যাস এবং প্লাজমা থেকে নির্গত রেডিও তরঙ্গ আমাদেরকে এই রহস্যময় বস্তুগুলো সম্পর্কে বিশদ তথ্য প্রদান করে। একইভাবে নিউট্রন তারাগুলোর চৌম্বক ক্ষেত্র এবং ঘূর্ণন থেকে সৃষ্টি রেডিও পালসার সংকেত আমাদেরকে তাদের গঠন ও আচরণ বুঝতেও সাহায্য করে। আরও মজার বিষয় হলো, রেডিও তরঙ্গের মাধ্যমে আমরা আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে এবং তার বাইরে অসংখ্য ছায়াপথের সন্ধান পেয়েছি। এই ছায়াপথগুলোর মধ্যে কিছু এতই দূরে অবস্থিত যে
তাদের আলো পৃথিবীতে পৌঁছাতে কোটি কোটি বছর লাগে। রেডিও জ্যোতির্বিদ্যার সাহায্যে আমরা এই দূরবর্তী গ্যালাক্সিগুলোর গঠন, আকার এবং বিবর্তন সম্পর্কে জানতে পারি। এছাড়াও রেডিও তরঙ্গের মাধ্যমে আমরা মহাবিশ্বের বুদ্ধিমান প্রাণের সন্ধান চালাচ্ছি। বিজ্ঞানীরা মহাকাশ থেকে আগত রেডিও সংকেতগুলো বিশ্লেষণ করে থাকেন, যেগুলো কোনো বুদ্ধিমান প্রাণীর কাছ থেকে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এই অনুসন্ধান আমাদেরকে মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। মহাবিশ্বের এই নীরব কিন্তু শক্তিশালী বার্তাগুলো আমাদেরকে তার রহস্য উন্মোচনে সাহায্য করে চলেছে। রেডিও জ্যোতির্বিদ্যার মাধ্যমে আমরা কেবল মহাকাশের নিজস্ব গ্যালাক্সি বা মহাবিশ্বের বৃহত্তম কাঠামো সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করি। এটি আমাদেরকে মহাবিশ্বের সৃষ্টির বিবর্তন এবং ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে প্রেরণা যোগায়। মহাবিশ্বের বিশালতা এবং রহস্য আমাদের চোখের দৃষ্টির সীমার বাইরে। আমরা যা দেখি তা আসলে মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের চোখ কেবল দৃশ্যমান আলোক তরঙ্গ বা ভিজিবল লাইট গ্রহণ করতে পারে, যা আলোর সম্পূর্ণ বর্ণালীর একটি ছোট্ট অংশ। কিন্তু মহাবিশ্বের সম্পূর্ণ চিত্র পেতে আমাদের প্রয়োজন অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্য, যেমন এক্স রে, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট এবং রেডিও তরঙ্গ। এই তরঙ্গগুলো আমাদের চোখে ধরা না পড়লেও এইগুলোই মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনের অন্যতম চাবিকাঠি। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা এমন টেলিস্কোপ তৈরি করেছি যা আমাদের দৃষ্টিসীমার বাইরের তরঙ্গগুলো শনাক্ত করতে পারে। এই টেলিস্কোপগুলো আমাদের মহাবিশ্বকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দিয়েছে। এর মধ্যে অন্যতম হল হাবল স্পেস টেলিস্কোপ, চন্দ্রা এক্স রে অবজারভেটরি, স্পিটজার স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপগুলো আমাদের মহাবিশ্বের এমন কিছু দৃশ্য দেখিয়েছে যা আগে কল্পনা করা যায়নি। হাবল টেলিস্কোপের তোলা ছবিগুলোতে আমরা দেখতে পাই রঙিন নীহারিকা, যেখানে নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। এই নীহারিকাগুলো মহাবিশ্বের সৌন্দর্য এবং জটিলতার প্রতীক। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে ছায়াপথগুলো গঠিত হয়েছিল। এটি আমাদের মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। চন্দ্রা টেলিস্কোপের মাধ্যমে আমরা কৃষ্ণগহ্বর থেকে নির্গত শক্তিশালী এক্স রে বিকিরণ পর্যবেক্ষণ করেছি। এই পর্যবেক্ষণগুলি কৃষ্ণগহ্বরের আচরণ এবং তাদের আশেপাশের স্থানকালের বিকৃতির রহস্য উন্মোচনে যথেষ্ট সাহায্য করেছে। এই টেলিস্কোপগুলো শুধু সুন্দর ছবি তোলার জন্যই নয়, বরং মহাবিশ্বের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করে, যেমন মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল, ছায়াপথগুলো কিভাবে গঠিত হয়, কৃষ্ণগহ্বরের প্রকৃতি কী। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাচ্ছি, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে পাল্টে দিচ্ছে। মহাবিশ্বের বিশালতা এবং জটিলতা আমাদের চোখের দৃষ্টির সীমার বাইরে, কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা এই সীমা অতিক্রম করতে পারছি। হাবল, চন্দ্রা, স্পিটজার এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো যন্ত্রগুলো আমাদের মহাবিশ্বকে নতুন চোখে দেখার সুযোগ দিয়েছে। এই টেলিস্কোপগুলো শুধু মহাবিশ্বের সৌন্দর্যই নয়, বরং এর গভীর রহস্যগুলোও উন্মোচন করছে। আমাদের দৃষ্টিসীমার বাইরের এই জগৎকে বুঝতে পারলেই আমরা মহাবিশ্বের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারব। আমরা পৃথিবীতে আছি, যা সৌরজগতের তৃতীয় গ্রহ এবং সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী সত্যিই একটি অনন্য গ্রহ, কারণ এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, যা আমরা এখন পর্যন্ত জানি। এই গ্রহটি জল, বায়ুমণ্ডল এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গঠিত, যা জীবন ধারণের জন্য উপযোগী। মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে আমরা একটি ক্ষুদ্র বিন্দু মাত্র। আমাদের ছায়াপথ মিল্কিওয়ে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র নিয়ে গঠিত এবং মহাবিশ্বে এমন অসংখ্য ছায়াপথ রয়েছে। এই বিশালতায় আমরা কি একা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে বিভিন্ন মহাকাশ মিশন এবং টেলিস্কোপের মাধ্যমে অনুসন্ধান চলছে। মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে আমরা নতুন নতুন আবিষ্কার করছি। এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদ্ঘাটন এবং কৃষ্ণগহ্বরের মতো রহস্যময় বস্তু সম্পর্কে জানা, এসবই আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করছে। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করছে, জানতে সাহায্য করছে আমরা কে এবং কি। অজানার পথে অভিযাত্রা, এটি মানব জাতির এক চিরন্তন যাত্রা।
আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছি। মহাবিশ্বের বিশালতা এবং জটিলতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা ক্ষুদ্র, কিন্তু একই সাথে আমাদের কৌতূহল এবং উদ্ভাবনী শক্তি আমাদেরকে অসীম সম্ভাবনার দিকে নিয়ে যায়। বিজ্ঞান আমাদের শেখায় যে সত্যের সন্ধান করা এবং প্রশ্ন করা কখনো থামানো উচিত নয়। প্রতিটি আবিষ্কার, প্রতিটি নতুন তথ্য আমাদেরকে মহাবিশ্বের আরও কাছে নিয়ে যায়। আমরা এখনও জানি না মহাবিশ্বের কত শতাংশ আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই অজানার পথে চলায় আমাদের প্রকৃত উদ্দেশ্য। এই যাত্রায় আমরা হয়তো একদিন আমাদের প্রকৃত অবস্থান খুঁজে পাব। হয়তো আমরা আবিষ্কার করব যে আমরা একা নই, অথবা আমরা বুঝতে পারব আমাদের অস্তিত্বের গভীর অর্থ। যাই হোক না কেন, এই অভিযাত্রা আমাদেরকে অবিরাম অনুসন্ধান এবং আবিষ্কারের দিকে নিয়ে যাবে। মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের এই যাত্রা কখনো শেষ হবে না, কারণ জ্ঞানের কোনো শেষ নেই। আমাদের চোখ সবসময় অজানার দিকে থাকবে এবং আমাদের মন সবসময় নতুন প্রশ্নের উত্তর খুঁজবে। এই হলো মানব জাতির প্রকৃত অভিযাত্রা, অজানার পথে এক অনন্ত যাত্রা। মহাবিশ্বের এই রহস্যময় অভিযাত্রায় আপনার সাথে ছিলাম আমি আল মামুন রিটন। আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্টে জানান। আরও মহাজাগতিক ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।